যারা করছি তারাই দেশ গড়তে পারবো, কারণ আমরা জনগণের সাথে আছি। আমরা ফালতু কথার বিতর্ক করছি না। কোথা থেকে কোনোদিন কোনো কাহিনী নাই হঠাৎ করে পিআর নিয়ে আসলেন, হঠাৎ করে নতুন করে সব জায়গাতে পিআর পদ্ধতি করতে হবে, এই রকম কথা বলে যারা বিশৃঙ্খলা চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে বুঝিয়ে দেন। চেহারায় আর কথায় শান্ত সমাহিত, খুবই সৌম্য মনে হলেও ভেতরে ভেতরে তারা তুষের আগুন জ্বালিয়ে রেখেছে। এই কাহিনী আমরা অতীতে দেখেছি, এর লক্ষণ আমরা বর্তমানে দেখছি। ভবিষ্যতে ওই রকম কোনো কিছু যদি হবার মতো দেখি তাহলে তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা বলছি সমাধান একটাতেই, এই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা কোয়ালিটি নির্বাচন চাই, এমন একটা নির্বাচন যা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা তাই করবার চেষ্টা করছি। আমি মাঝে মাঝে বিএনপির নেতাদের বলি, ওরা যখন বলে আপনারা ক্ষমতায় গেলে যেগুলো মানবেন তার গ্যারান্টি কি? তোমার কাছে আবার গ্যারান্টি দিতে হবে কেন? আমি হয়তো তাই বলতাম, জনগণ যদি আমাকে ভোট দেয় গ্যারান্টি আমি জনগণের কাছে দেবো, তোমার কাছে তো দেবার কথা নয়। কিন্তু বিএনপি অনেক ধৈর্য ধরে বলেছে। আপনাদের মনে হতে পারে মাহমুদুর রহমান মান্না খুব বিএনপির পক্ষে কথা বলছে নাকি। বিএনপির ব্যাপারে আমি তো বলেছি, ডিসেনশন যা দিয়েছেন তার অধিকাংশের সাথে আমি একপত্তই, আমরা একপত্তই। কিন্তু এটা ঠিক, তাদের পক্ষ থেকে তখন তারা বলেছেন কি হলে আপনারা খুশি হন, কি হলে গ্যারান্টি পান, গ্যারান্টি ক্লজটা কি সেটা বলেন। সেই কথা বলতেও পারেননি ঠিক মতো। এখন আদেশ বলে তারা এটাকে জায়েজ করতে চান। কনস্টিটিউশনের উপরে কোনো আদেশ হয়? অনেক লম্বা বক্তৃতা হয়ে যাবে, আমি সংক্ষেপ করার জন্য বলছি। আমরা এটা বিশ্বাস করি, গণসংহতি আন্দোলনকে বেশ কয়েক বছর ধরে দেখছি। আমার চাইতে বেশি অবশ্য জনাব সাইফুল হক দেখেছেন, উনি আরও বেশি ভালো করে বলেছেন। কিন্তু আমি যতদিন ধরে দেখছি আপনাদের মধ্যে যেই রকম করে সংগঠন গড়ে তোলার, সাধারণ মানুষকে কানেক্ট করার প্রবণতা দেখছি, যেই রকম করে তাদেরকে একটা প্রগতিশীল আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা দেখছি, আমি মুগ্ধ। আমি মনে করি আপনাদের বিয়ে হবে। আমি মনে করি আমাদের বিয়ে হবে, কারণ এটা কোনো সন্দেহ নেই। আমরা রক্ত নিয়ে খেলা করবার জন্য দাঁড়াইনি, আমরা রক্তের সাথে বেইমানি করব এইরকম চিন্তা করি না। সেই রক্তের ঋণ শোধ করবার জন্য আমরা এই রকম নেতা কর্মী সংগঠন চাই যারা সত্যি সত্যি বিজনেস বিল্ড করে। আপনাদের সাফল্য কামনা করি। আপনাদের এই কংগ্রেস বলবো নাকি কাউন্সিল বলবো নাকি সম্মেলন বলবো, যেটাই হোক সেটা সফল হোক, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন, এবং মঞ্চে উপদিষ্ট আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিফা আসালের সকলের প্রিয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, সময় নেই। শুধু একটি কথাই বলবো যে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের 14 মাস পরে এসে দ্য ডার্ক ক্লাউডস লুমিং, আমরা অত্যন্ত হতাশ। আজকে দেখেন ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো করেছে তা আমাদেরকে রিয়েলি ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। 9 তারিখ রাত্রে বৃহস্পতিবার অক্টোবর ওনাদের মেয়াদ ছিল 15 তারিখ পর্যন্ত। আমাদের কাছে একটি বার্তা পাঠানো হলো যে সংবিধানের 4 ক বিলুপ্তের ব্যাপারে আমাদের মতামত চাচ্ছেন 11 তারিখের মধ্যে। আমরা সকলেই, প্রত্যেকটি রাজনৈতিক দল সেটার সম্মতি দিয়েছিলাম, সেই জিনিসটাকে উপেক্ষা করে যাওয়া হয়েছে। সংবিধানের 150-এর 2 পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলের ব্যাপারে আমরা একমত ছিলাম, যেটাকে বাদ দেওয়ার ব্যাপারে সেটাকে উপেক্ষা করে যাওয়া হয়েছে। এখানে যে গণতন্ত্রের যে সৌন্দর্য ছিল, ভিন্ন মত, বহুমত, সব কিছুকে উপেক্ষা করে তারা একটা স্বৈরাচারী কায়দায় তাদের একটি দুরভিসন্ধিমূলক একটি কাজ তারা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।